যার ভয় এক সময় মানুষ পালিয়ে বেড়াতো সে এখন নিজেই পালিয়ে বেড়াচ্ছে। তাদের চাপার কাজ দিয়ে যাওয়া যায় না। বেনজিরকে আজিজকে সামনে এনে আনারকে আরেক, এখন পর্যন্ত কোনো মাংসের টুকরা পর্যন্ত পাওয়া গেল না। এখান থেকে 4 কেজি, ওইখান থেকে 6 কেজি। বেনজির আহমেদকে নিয়ে যদি আলোচনাটা শুরু করি, পররাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য দিয়ে যে তার বিরুদ্ধে তো দেশ থেকে নিষেধাজ্ঞা ছিল না, কাজে তিনি যেতেই পারেন। 6 জুন তাকে 6 জুন ডাকা হয়েছে, আর পরিবারকে 9 জুন। আসেন কিনা সেটা এখন দেখার বিষয়। আসলে কি দেখার বিষয়? দেখেন, এটা তো দিনের মতো সত্য যে আপনার ছেড়ে দিয়ে পাখিকে উঠতে দেওয়ার পরে তারপরে এখন খোঁজা হচ্ছে। আপনার বেনজির যে অপরাধী সেইখানে তো তাকে প্রথমেই তার জন্য গ্রেপ্তার ওয়ারেন্ট জরুরি ছিল। তাকে গ্রেপ্তার না করে তাকে দুদক ডাকলো, তাকে 2 মাস আগে তার 2 মাস আগে নিয়ে এত কথা, এত ব্যাংক অ্যাকাউন্ট, এত কিছু, এইসব আলোচনার পরে তাকে ব্যাংক থেকে টাকাগুলা তোলার সুযোগ করে দিল। 1 মাসে আরামে আস্তে আস্তে টাকাগুলা সব শত শত কোটি টাকা 33টা অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে সে যখন উড়াল দিল সমস্ত পরিবারবর্গকে নিয়ে। অথচ বাংলাদেশে কত ছোট ছোট অপরাধের জন্য আমরা কোনো অপরাধ করি নাই, বিরোধী দল করি। সেই জন্য আমরা ভিসা নিয়ে যাওয়ার পরে, টিকিট কাটার পরে, কনফার্ম করার পরে আমাদেরকে বিমান যখন ছাড়ে তখন আমাদেরকে ছেড়ে দেয়। দৌড়াতে দৌড়াতে আমরা কখনো বিমান ধরতে পারি, কখনো যেতে পারি না। আমার নিজের জীবনে এমন হয়েছে, আমাকে যেতে দেওয়া হয় নাই, আমি ফেরত চলে এসেছি। তো এবং ফেরত আসছি সেটাও গেল। আপনার প্রায় দিন এমন হয়েছে যে আমি আজকেও ফেরত আসবো, আজকেও ফেরত আসবো, এরকম করে বসিয়ে রাখা হতো। একটা চোরকে যেখানে এত সম্মান করা হতো সেই দেশে বেনজিরকে ছেড়ে দিয়ে তারা এখন যদি বলে যে বেনজির আসবেন কিনা, আমরা সেটা দেখি। এটা কখনো আসে? এর আগে আমরা দেখেছি কি বাচ্চু, আপনার যুদ্ধাপরাধী, তাকে তার বাসায় রেকি করেছে, র্যাব দিয়ে রেকি করে বসে আছে, কিন্তু সে কিন্তু আগেই পাগার পার। তো ঠিক একই অবস্থায় একটা মানুষ, এত নিকৃষ্ট একটা মানুষ, আমি নিকৃষ্ট মানুষ এইটুকু এখানে বলতে চাই যে যার ভয় এক সময় মানুষ পালিয়ে বেড়াতো। দেখেন নেচারের কি রিভেঞ্জ নেওয়ার ক্ষমতা। আমরা যে যাই করি না কেন আল্লাহ ছাড় দেয় না, ছেড়ে দেয় কিছু সময়ের জন্য। তো বেনজির তার প্রমাণ, সে এখন নিজেই পালিয়ে বেড়াচ্ছে। এই যে এত অহংকারী একটা মানুষ, তার শুদ্ধাচার, তাকে আবার পুরস্কারও করা হয়েছে। যে দেশের যে সরকার তাকে শুদ্ধাচার পুরস্কার করেছে সেই তো এটার সাথে দায়ী। সরকার নিজেই এখানে দায়ী, কারণ সরকার চাইলে তখনই বেনজিরকে অনেক কিছু করতে পারতো। যখন থেকে বেনজির চাকরি ছাড়ার লাস্ট 3 বছর, চাকরির শেষ 3 বছরে কেনেন 466 বিঘা জমি, মোট 621, কিন্তু শেষ 3 বছরে 466 একর জমি কিনে এত লোকের পিছনে। আমরা শুনি যে আমলাদের পিছনেও নাকি গোয়েন্দা লাগানো থাকে। এত বড় আমলা, র্যাবের ডিজি, পুলিশের আইজি, এই টাইপের আমলাদের পিছনে কিছুই ছিল না। একদিনে 4টা ফ্ল্যাট গুলশানের মতো জায়গায় সে রেজিস্ট্রেশন করেছে একদিনে। তো এই জিনিসগুলো সরকার কিছুই জানে না। একটি বিষয় আপনার মন্তব্য জেনে, আজকে বিএনপি সিনিয়র নেতারা বলেছেন যে সরকার ব্যর্থতা ঢাকতে দৃশ্যপটে এখন বেনজির, আজিজ, আনার। যদি এভাবে প্রশ্নটা রাখি, যদি ব্যর্থতা ঢাকতে দৃশ্যপটে সরকার আনে, তো বেনজির ইস্যু তো এনে তো সরকারের কি লাভ আসলে? বরং সরকার তো বলতেই চাচ্ছে যে বিচার না, সরকারের লাভ এইটুকু। সরকারের লাভ না কোথায়? এই যে আমি বিচার করছি, এই যে এখনই বলবে আমার প্রতিপক্ষ, কে দেখেছেন আওয়ামী লীগ সবসময় বিচার করে, আপনার খেয়াল আছে? এরকম বলছে তাদের চাপার কাজ দিয়ে যাওয়া যায় না। তারা বলছে এই যে ক্যাসিনোর বিচার করছে। আপনি বলেন তো, একটা ক্যাসিনোর আসামি কি এখন জেলে আছে? কোথায় গেল? কার কি জেল হইলো? কার কি এই টাকাগুলা কোথায় গেল? এখন কিন্তু কিছুই নাই। একদম ঠিক একই অবস্থায় আপনার এই বেনজির, আজিজ, এরা কিন্তু অনেকদিন আগে আপনার রিটায়ারমেন্টে গেছে। তাহলে আজকে বের হচ্ছে কেন? আপনার আল জাজিরা কত বছর আগে, 2-2.5 বছর আগে যখন এটা দেখিয়েছে আজিজ সম্পর্কে, তখন এই সরকার বলেছে যে বিরোধী দল পয়সা লগ্নি করে এটা অ্যাডভার্টাইজমেন্ট আকারে দেখাচ্ছে। হ্যাঁ, তো এই যে বিরোধী দলকে তখন বলেছে। তারপরে যখন আমেরিকা যখন স্যাংশন দিল, যখন আসলো এই টকশোতেই আপনার এখানেই, সম্ভবত সেই দিনও মুক্তা পাইছিল
বলছে দেখেন আপনারা কি পেয়েছেন, কিছু দিয়ে গেছে, দেখেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এই সামনে এই টার্গেট নিয়ে ওই টার্গেট নিয়ে। হ্যাঁ, তারাও বলেছে, আমেরিকা বলে না যে পশ্চিমারা যার বন্ধু হয় তারা শত্রুর দরকার পড়ে না, ওনাদের তো বন্ধু তারা। তো ওনারা বলছে এখন সামনের দিকে আগানোর সময়, সামনের দিকে বাসায় গিয়ে যাইতে না যাইতেই তারা আজিজের স্যাংশন দিয়েছে। যখন স্যাংশন দিয়েছে তখন সরকার এইখানে আপনার বেনজিরকে আজিজকে সামনে এনে আনার কে আরেক, এখন পর্যন্ত কোনো মাংসের টুকরা পর্যন্ত পাওয়া গেল না। এখান থেকে 4 কেজি, ওইখান থেকে 6 কেজি, ওখানে দেখাচ্ছে যে 80 টুকরা, ওইখানে হাড্ডি মাংস আলাদা করে ফেলছে, ওইখানে আবার কমোডে ফ্ল্যাশ করে দিছে, সেইখানে আবার আপনার সুয়ারেজের থেকে কেজি কেজি পাওয়া গেছে। এই যে একটা মানুষ সম্পর্কে, একটা মানুষ উধাও হয়ে গেল। আমি যদি বলি যে এটা অনেক সময় মাফিয়ারা না কি, সে তো মাফিয়াই, কারণ 1020 কেজি সোনার নিয়ে এই ঘটনা যেটা দেশ রূপান্তর আপনার এটা নিউজ করেছে, তো সেইখানে মাফিয়ারা নাকি দ্বিতীয় জীবন লাভ করে অনেক সময়, একটা জীবনকে তারা শেষ করে দিয়ে। এটাও তো হতে পারে। এখানে কারি কারি টাকা সরকারের মতো তার বাড়ির সামনে দিয়ে, তার এরিয়ার সামনে দিয়ে, তার বর্ডারের সামনে দিয়ে যত পিস স্বর্ণ গেছে, এই যত পিস জবাব শুনে আসি, তারপর আবার ট্যাক্স নিয়েছে আলাদা।